100 জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সেবা দেবে বা 100 জন বীর মুক্তিযোদ্ধা রোগী থাকলে তাদের চিকিৎসা সেবা দেবে ভারত। তো তার একটি বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে সকল মুক্তিযোদ্ধাগণ খুবই সিরিয়াস রোগে ভুগতেছেন, তো তাদের জন্য ভারত এই পদক্ষেপটি নিয়েছে। তারা চাইলে এই কঠিন রোগ এবং যা খুব ব্যয়বহুল, তা চাইলে ভারত থেকে বিনা পয়সায় করাতে পারবে। তো তার এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনার পুরো প্রসেসটি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেবেন। তো যে সকল মুক্তিযোদ্ধাগণ কঠিন রোগে ভুগছেন এবং যা অনেক ব্যয়বহুল, সে সকল মুক্তিযোদ্ধাগণের মধ্যে 100 জন মুক্তিযোদ্ধাকে এই নির্বাচন করে মুক্তিযোদ্ধাদেরকে ভারতের চিকিৎসা প্রদান করা হবে। তো এই ফুললি যে চিকিৎসা ব্যয়ভারটি আছে সেটি বহন করবে ভারত সরকার। 2024-25 অর্থ বছরে এটি করা হয়েছে। তো সকলেই চাইলে মুক্তিযোদ্ধাগণ যারা অসুস্থ আছেন এটি অনলাইনে আপনারা এটি আবেদন করতে পারবেন। আমাদের কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। এছাড়া এই যে প্রসেসটি আছে, ধরেন আপনি হাসপাতালে ভারতে গেছেন, তো আজকে ভারতে যাওয়ার প্রসেসটা আসি। ভারতে নিয়ে যাবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ থেকে ভারত যাওয়া পর্যন্ত যত খরচ আছে তা বহন করবে বাংলাদেশ সরকার, এবং সেখানে গিয়ে পৌঁছানোর পরে ভারত থেকে যত খরচ আছে তা বহন করবে ভারত সরকার। এমন হলো যে একটা হসপিটালে নিয়ে গেছে, ওই হসপিটাল থেকে অন্য হসপিটালে শিফট করতে হবে, তো সেই খরচও বহন করবে ভারত সরকার। তো এই ফুললি প্রসেসটি সরকারিভাবে মিত্রদেশ ভারত এগুলো করছে। তো যে সকল মুক্তিযোদ্ধাগণ অসুস্থ এবং খুবই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না এবং খুব ব্যয়বহুল অসুখে ভুগছেন, তারা এটি আবেদন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।